এই রাতটা জেগে ইবাদত করার রাত। শেষ পয়েন্টটা বলে দেব, বক্তব্য শেষ করে দেব। জি সুবহানাল্লাহ। তবে এখনো ইঙ্গিতে সাহা পাইনি আমি এখনো। হ্যাঁ বলছিলাম শুনেন, একটা রাত আছে যেটা মুসলমানদের জন্য খুব ভয়ানক রাত, এটা মনে করবে। মুসলমানদের জন্য খুবই ক্ষতিকারক রাত। কাউকে ভিখারি বানিয়ে দেয় আর কাউকে কি করে পায়খানা পিচ্ছাপ করতে মুসলমান ঢুকবে না। হয়তো এমন এমন জায়গা আছে রাত তো রাত দিনেও হয়তো হাঁটবে না। এমন এমন জায়গা আছে রাত তো রাত দিনেও হয়তো মানুষ চলবে না। ঝাইলে জঙ্গলে পিচ্ছাপ পায়খানা ভরপুর পড়ে আছে। ওরই জায়গাতে চট পিছিয়ে মোমবাতি জ্বালিয়ে সুবহানাল্লাহ চারদিকে চারজনা বসে গেল হাম্বল। বলছে এক আছি, দুই আছি, তিন আছি, পতি বলে ওইখানে কেন? বলে ভাগ্য পরীক্ষা করার রাত। মৌলভী সাহেব ভাগ্য পরীক্ষা করছিলাম। আরে পাগল, ওটা ভাগ্য পরীক্ষা করার রাত। কোন জামাল? আরে এ দেখো মেম্বার জামাল সুবহানাল্লাহ দিয়ে 200 টাকা। জি বলছিলাম শুনেন, বলছি সারা সারা রাত না খেয়ে না ঘুমিয়ে মোমবাতি জ্বালিয়ে চোরের মতো বসে ভাগ্য পরীক্ষা করতে গেলাম। মুসলমান হওয়ার পরে খোদার কসম করে বলে শুনেন, কোন মুসলমান বিবাহিত মুসলমান যদি এটাকে ভাগ্য পরীক্ষা করার রাত বলে বিশ্বাস করে নাই, আল্লাহর কসম করে বলি তার বিবি তালাক হয়ে যাবে। কোনদিন অনুভব করে আছেন কোন কথা বলতে গেলে ঈমান নষ্ট হবে, কোন কাজ করতে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে? সুবহানাল্লাহ। বলছে ওটা সাকরাত। সাকরাত কি রাত বলছেন আপনারা? কি রাত? অমাবস্যা। অমাবস্যা রাত। বলছে আজকের রাতে যদি ধরা না পড়িয়ে তো 1 বছর গাড়ি ধরা পড়বো না। কেন? চুরি করতে যে ধরা না পড়িয়ে তো 1 বছর চুরি করব, কোনোদিন ধরা পড়বো না। তো যদি ধরা না পড়ে লাজ্জতা খেছো লোকের কাছে তোমরা। কেন লাজ্জতা খেছো? ওই রাত জাগনি তুমি? হায়রে আপনি মুসলমান, আপনি বলছেন আমি সুন্নি হানাফি মাসলাকে আলা হযরত পরে চলি, ইমাম আবু হানিফাকে মানি। সুবহানাল্লাহ। কেমন মুসলমান যে আপনি ওকে ভাগ্য পরীক্ষার রাত বলছেন? এ দেখেন সুবহানাল্লাহ, রাজু চাচা বড় বেটা নাকি এটা? বড় লয়, বড় বেটা 100 টাকা দিয়েছে। এদের কাজেম চাচার আপনার বেটি পরীক্ষা দিয়েছে, আল্লাহ যেন পরীক্ষাতে উত্তীর্ণ করে বলে আল্লাহ আল্লাহু আমিন। 100 টাকা দিয়েছে, তার মানে কাজেম চাচার বাড়ি থেকে এসেছে। বলছিলাম শুনেন, কথাটা শুনিলাম আমরা। সুবহানাল্লাহ। বলছিলাম বা কোন ডাক্তার কোন রোগীকে ট্রিটমেন্ট করলো, ট্রিটমেন্ট একদম ছুঁচ ভরার পর রক্ত বাহির করলে, মশার মতন টানলে, বোতলে ভরলে, 8 ঘন্টা পর ডাক্তার বলছে আপনার সুগার খুব বেশি গো, খুব বেশি সুগার। কত? বলে 350 পার। সুগার 350 পার। তাহলে ডাক্তার কি করবো? এই ওষুধগুলো দিচ্ছি খাও, আর তোমাকে যেটা যেটা নিষেধ করলাম ওটা খাবে না। ডাক্তার ডাক্তারি পদ্ধতিতে, তার কৌশলে, তার হিকমতে, তার জ্ঞানে একজন রোগীকে বলল, কোন রোগী? সুগারের রোগীকে বলল চিনি খাওয়া চলবে না, ভাত খাওয়া চলবে না, মাটির নিচে তরকারি খাওয়া চলবে না। যদি বাঁচতে চাও এগুলা বাদ দাও, যদি বাঁচতে চাও এগুলা ছেড়ে দাও। আচ্ছা বলেন, কোন ডাক্তার যদি বলে সুগারের রোগীকে চিনি খাওয়া চলবে না, ও মিষ্টি চা খায়? মিষ্টি খাবে? যদি কোন সুগারের রোগীকে ডাক্তার বলে আলু খাওয়া চলবে না, ও আলু খাবে? যদি কোন সুগারের রোগীকে ডাক্তার বলে মাটির নিচে তরকারি খাওয়া চলবে না, বলো না বাড়িওয়ালাকে কষ্ট দেয় না, দেয় না? ও মাটির নিচে তরকারি খাবে? জিজ্ঞাসা করলাম কেন? ডাক্তার মানা করেছে। কেন? বলছে আমার আপনি কি বলে সুগার 350। সুবহানাল্লাহ। ডাক্তারের কথা শুনে, ডাক্তারের যুক্তিতে, বেঁচে থাকার আশাতে চিনি খাওয়া ছেড়ে দেওয়া হলো, আলু খাওয়া বন্ধ হলো, কচু খাওয়া শেষ করে দেওয়া হলো, মাটির নিচে তরকারি খাওয়া বন্ধ করে দেওয়া হলো। কেন?
বেঁচে থাকার কারণে আর ইন্তেকালের পর কবরের ভিতরে সুবহানাল্লাহ যে শাস্তি হবে আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়াতে তোমাকে হারাম জিনিস থেকে বাঁচতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? কবরের আযাব থেকে যদি বাঁচতে হয় তো দুনিয়াতে তোমাকে হারাম কাজ থেকে বাঁচতে হবে। মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, চুল্লু খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বিয়াজ খাওয়া হারাম। সুবহানাল্লাহ। মানুষকে গালি দেওয়া এটাও না জায়েজ। এ বেরাদার নবী বলেছে যদি কবরে আযাব থেকে বাঁচতে চাও, কিয়ামতের দিনে হিসাবের পরে জাহান্নাম থেকে যে বাঁচতে চাও তো তুমি মদ খাওয়া ছাড়ো, গাঁজা খাওয়া ছাড়ো, চুল্লু খাওয়া ছাড়ো, আর কি বলে আপনার জুয়া খেলা ছাড়ো। সব জিনিসগুলো হারাম। ডাক্তারের কথা শুনে হালাল জিনিসকে ছেড়ে দিলেন, কিন্তু নবী মুস্তাফার ফরমান শুনে কবরে আযাব থেকে বাঁচার জন্য আপনি একটাও ছাড়তে পারলেন না। আপনি কোন মুখে বলছেন নিজেকে মুসলমান? জি, কোন মুখে বলছেন মুসলমান? বলছিলাম কি বলে অমাবস্যার রাত, ভাগ্য পরীক্ষা করার রাত, ভাগ্য পরীক্ষা করার রাত। বলছে আজকের রাত্রে কিছু যদি না হয় তো একটা উস্কাটিও চুরি করতে হবে। হাইরে তুমি মুসলমান, হাইরে তুমি মুসলমান। কিছু যদি না হয় একটা প্লাস্টিকের বদনাও চুরি করতে হবে। এই বিশ্বাস যদি কোনো মুসলমান রাখে, আল্লাহর কসম করে বলি, জিম্মেদার হিসেবে বলি, তার ঈমান বাদ হয়ে যাবে। ভাগ্য পরীক্ষা করার রাত বছরে আল্লাহ একটাই দিয়েছেন। ওই রাতটার নাম হলো শাবান মাসের 15 তারিখের রাত। কোন গুনাহগার গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি আপনার আবেদন করা হয়, কোন পাপী বান্দা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ বলছে আমি তোমার কান্না বন্ধ করে দেব, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেব। নবী বলেছেন কোন রোগী যদি আল্লাহর কাছে শাবান মাসের 15 তারিখে রাত্রিতে, গভীর রাত্রিতে কোন এক জায়গায় বসে বসে নীরব ভাবে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাহে, আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোমার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। আমার নবী বলেছেন কেউ যদি রুজি আল্লাহর কাছে চাহে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি যদি আমার কাছে রুজি সংগ্রহ করো, আমার কাছে যদি তুমি রুজি চাও, আমি আল্লাহ তোমার দোয়াটা তোমার চোখের পায়টা মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার জন্য রুজি প্রদান করে দেব। এটাই হলো তার ভাগ্য পরীক্ষা করার রাত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য অফার ছেড়ে দিলাম, যে যেভাবে পারবে তোমরা আমার কাছ থেকে রাত্রিতে চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। আমার দরবারে কোনো জিনিসের কমি নাই। ওরে আমার গুনাহগার বান্দারে তুমি যত পারবে তত চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব।